আজকের ক্লাসে আমরা সিএসএস এর এ টু জেড শিখব। বেসিক টু অ্যাডভান্স আমরা এ টু জেড শিখব। হ্যাঁ, যারা এইচটিএমএল পারেন তাদের জন্য খুব ইজিলি হবে, আর যারা এইচটিএমএল একটু কম বোঝেন তাদের একটু কঠিন হবে। হচ্ছে তাদেরকেও দেখাই দিব। তো আমরা শুরু করে দিই। কি শুরু করে দিব? জি স্যার। হ্যাঁ স্যার। প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নেন, প্রত্যেকে একটা ফোল্ডার তৈরি করে নেন। ফোল্ডারটার নাম যে কোনো ফোল্ডার দিতে পারেন। হ্যাঁ, তো হচ্ছে আমি ফোল্ডারের নাম দিলাম সিএসএস। কিন্তু দেখা যায় না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। হ্যাঁ স্যার। ফোল্ডারের নাম দিলাম এলইডিপি। ঠিক আছে, যে কোনো একটা ফোল্ডারের নাম দিতে পারেন আপনারা। সিএসএস করার জন্য যে কোনো একটা ফোল্ডারের নাম দিতে পারেন। আজকে আমরা কোনো হচ্ছে প্রোগ্রাম মুখস্থ করব না, ঠিক আছে? অনেকে মনে করেন যে, অনেকে বলেন যে স্যার হ্যাঁ। আমি কোডিং মুখস্থ রাখতে পারি না, আমার সমস্যা, আমার মুখস্থ থাকে না। হ্যাঁ, কোনো প্রকার মুখস্থ লাগবে না। মুখস্থ ছাড়াই আপনারা সিএসএস করতে পারবেন, এইচটিএমএল করতে পারবেন। হ্যাঁ, তো সেই ফর্মুলাও দেখা দিচ্ছি। হ্যাঁ, তো একটা ফোল্ডার ক্রিয়েট করব। প্রথমে ফার্স্ট টাইম একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই ফোল্ডারের নাম যে কোনো একটা ফোল্ডারের নাম দিলাম। ফোল্ডারের ভিতরে এইখানে রাইট বাটন থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিতে হবে। টেক্সট ডকুমেন্টের একটা নিব ইনডেক্স, আর আবার একটা টেক্সট ডকুমেন্ট নিব। এই টেক্সট ডকুমেন্টটা হচ্ছে স্টাইল। এইখানে দুইটা টেক্সট ডকুমেন্ট নেওয়া হয়েছে। তো এই টেক্সট ডকুমেন্ট যদি আমি এরকম রিনেম করি, এই টেক্সটটা কি রিনেম করা যাবে আপনাদের পিসিতে? জি স্যার, হ্যাঁ স্যার। যাবে। এটা কখন রিনেম করা যাবে? যখন হচ্ছে আপনারা এখানে সার্চ বক্সে গিয়ে ফোল্ডার অপশনে যাবেন। এই যে ফোল্ডার অপশন, এই ফোল্ডার অপশন থেকে এই যে ভিউয়ে যাবেন। ভিউয়ে যাওয়ার পর এখানে দেখবেন এই যে হাইড এক্সটেনশন নন ফাইল টাইপ। ঠিক আছে, এইটা যদি চিহ্ন দেয়া থাকে তাহলে এটা রিনেম করা যাবে না, আর যদি এটা উঠায় দেয়া থাকে তাহলে এই ফাইলটা রিনেম করা যাবে। দেখেন এখন এই যে ইনডেক্স যে ফাইলটা আছে এটা আমি রিনেম করব। এটা এখন রিনেম করব, এই যে এই টেক্সটটাকে রিনেম করব index.html। দেখেন এখন রিনেম করে। স্যার আরেকবার কি এটা দেখে দিবেন? আরেকবার দেখে দিবেন, আমার এটাতে এডিট করা যাচ্ছে না, মানে রিনেম করা যাচ্ছে না ওটা। অবশ্যই, কেন নয়। এখন দেখেন আমি রিনেম করে এটা হচ্ছে index.html করলাম। ঠিক আছে, জি স্যার। এই সার্চ বক্সে গিয়ে লেখেন ফোল্ডার অপশন, সার্চ বক্সে ফোল্ডার অপশন। হ্যাঁ, জি, তারপরে একটা উপরে আসবে ফাইল এক্সপ্লোর অপশন, আর একটা হচ্ছে চেঞ্জ সার্চ অপশন টু ফাইল এন্ড ফোল্ডার। ঠিক আছে, নিচেরটা। হ্যাঁ এই ফোল্ডার অপশনে হ্যাঁ যাওয়ার পরে ভিউতে যাইতে হবে। ভিউ থেকে গিয়ে দেখেন যে জি স্যার। হাইড মানে এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এইটা চিহ্নটা উঠায় দেন। এখানে একটা চিহ্ন দেয়া আছে, মার্ক করা আছে, এটা আনমার্ক করেন। হ্যাঁ হ্যাঁ করেছি। আনমার্ক করে এখানে ওকে দিলেই এখন দেখেন ফাইল রিনেম করা যাবে।
যে ডকুমেন্ট নিছেন হ্যাঁ এখন হ্যাঁ দেখেন এবার আসছে। রিনেম করা যাবে। প্রত্যেকে বুঝতেছেন? হ্যাঁ একটা একটার একটা লেখেন যে index.html আর একটা লেখেন যে style.css। সবাই কি বুঝতেছেন? না স্টাইল ডট সিএসএস স্যার। CSS ওকে স্যার। CSS মিনিং বুঝেন? CSS জি স্যার। না স্যার। CSS হচ্ছে ক্যাসকেটিং স্টাইল শিট। এই যে আমরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যানিমেশন হচ্ছে হচ্ছে ভিডিও বা হচ্ছে ছবি, মানে যত রং চং দেখি আমরা, এগুলো হচ্ছে সিএসএস দিয়ে কাজ করা হয়। স্যার মোট কথা হচ্ছে এইচটিএমএল এর নতুন ভাবে সাজানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসটিএমএল তো এসটিএমএল দিয়ে তো মানে এসটিএমএল দিয়ে এরকম, মানে এসটিএমএল দিয়ে বেসিক গুলো করা যায়, আর অ্যাডভান্স লেভেলে যেগুলো কাজ করি আমরা অ্যানিমেশন, রং, তারপরে হচ্ছে পিকচার অ্যাড করা, পিকচার কালার চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, এগুলো সবকিছু সিএসএস দিয়ে করা হয়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। যদি এটি রিনেম করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকে নোটপ্যাড ডাউনলোড দিবেন, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড দিবেন। এখান থেকে এই যে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড দিবেন, আপনাদের পিসির জন্য যেটা প্রয়োজন সেটা ডাউনলোড দিবেন। এই যে এখান থেকে দিতে পারেন নোটপ্যাড প্লাস স্যার 7.8 7, এটা দিতে পারেন, এটা দিতে পারেন। হুম, মানে সব সময় স্যার আপডেটটা। এর আগে দিছিলাম তো, আবার দিতে হবে কি? না না, আবার দিতে হবে না, যাদের নাই তাদের জন্য বলতেছি। ও, আচ্ছা ঠিক আছে। এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে অলরেডি, ইনস্টলও করা আছে, এই জন্য আর ডাউনলোড দিতেছি না। তো স্টাইল সিএসএস এইটা, এই যে এডিট উইথ নোটপ্যাড, এখানে যেতে হবে এডিট উইথ নোটপ্যাড। তো এইখানে প্রোগ্রাম করা আছে, এগুলো কেটে দেই আমি। স্টাইল ডট সিএসএস এটা আবার ওপেন করব আমি, এডিট উইথ নোটপ্যাড। দেখেন দেখেন এই যে এখানে দেখেন একটা ইয়া চলে আসছে স্টাইল ডট সিএসএস। এখন এইটাকে মিনিমাইজ করে আবার এই ইনডেক্স ডট এচটিএমএল এটারও নিয়ে আসবো সেম একই ভাবে, এডিট উইথ নোটপ্যাড। দেখেন স্টাইল ডট সিএসএস এন্ড হচ্ছে ইনডেক্স ডট এচটিএমএল দুইটাই চলে আসছে। এখন কি করতে হবে, ভিউ থেকে মুভে যাব, মুভ অবলিক হচ্ছে ক্লোন কারেন্ট ডকুমেন্ট, এখান থেকে হচ্ছে মুভ টু আদার্স ভিউ, এখানে যেতে হবে। একটা চলে আসছে সিএসএস, একটা চলে আসছে এইচটিএমএল। এতটুকু কি বুঝতে পারছেন প্রত্যেকে? জি স্যার। স্যার হয়েছে স্যার। স্যার আরেকবার একটু বুঝে দিলে ভালো হতো। Sure. একদম সব কেটে দিলাম প্রথম থেকে দেখা দিব। স্যার আমাদের তো হয়ে গেছে, আর যাদের হয় নাই সে তারা তো কেউ কিছু বলতেছে না। হ্যাঁ হয়েছে স্যার। সবাই সবাই পারছেন? প্রথম থেকে একটু দেখালে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে দেখা দিচ্ছে। প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, ফোল্ডারের যে কোনো নাম দিতে পারেন। আমি দিলাম এলইডিপি ফোল্ডারের নাম। ফোল্ডারের ভিতরে গিয়ে দুইটা ডকুমেন্ট নিব। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, একটা টেক্সট ডকুমেন্টের নাম দিব হচ্ছে ইনডেক্স। আর একটা ডকুমেন্ট হবে
আরেকটা ডকুমেন্ট হচ্ছে স্টাইল। এই যে ডকুমেন্ট দুইটা নেওয়া হয়েছে, এই ডকুমেন্ট দুইটা আপনারা এডিট করতে পারবেন না। কখন এডিট করতে পারবেন? যখন আপনারা এখান থেকে এই ফোল্ডার অপশনে যাবেন, এখানে সার্চ বক্সে গিয়ে ফোল্ডার সার্চ দিবেন, ফোল্ডার অপশন সার্চ দিবেন। এখানে ফোল্ডার অপশন সার্চ দিলে এখানে দেখেন যে ফাইল এক্সপ্লোর অপশন, এটাতে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ভিউ আসতে হবে। ভিউ থেকে হাইড এক্সটেনশন নন ফাইল টাইপ, এটা যদি চিহ্ন দেয়া থাকে, সবসময় চিহ্ন দেয়া থাকে, চিহ্ন দেয়া থাকলে ওইটা রিনেম হয় না। এই চিহ্নটা উঠায় দিয়ে এখানে ওকে দিতে হবে। দেওয়ার পরে এটা রিনেম করা যায়। এখানে দেখেন প্রথম ফাইলটি ইন্ডেক্স আছে, এটারে রিনেম করে টেক্সট টাইপ আছে, এটা কিন্তু এটারে এখন করব HTML। দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, মানে আমাকে উইজেট দিচ্ছে যে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন। এখন ইয়েসে ক্লিক দিলাম। দ্বিতীয়টাও সেম ভাবে রিনেম করে নিব, শুধু জাস্ট টেক্সটের জায়গায় দিতে হবে CSS দিয়ে রিনেম করতে হবে। একটা হচ্ছে HTML, একটা হচ্ছে CSS। তো এখন কিভাবে এটারে ওপেন করব? যাদের নোটপ্যাড আছে নোটপ্যাডের সাহায্যে এটা ওপেন করব। এখন এখানে রাইট বাটন চাপ দিয়ে এডিট উইথ নোটপ্যাড, CSS টা আগে ওপেন করে নিই। এই যে CSS টা আমার যেতে এই দুইটা ওপেন করাই আছে, অটোমেটিক্যালি আসলো। আমি আবার দেখাই দিচ্ছি, এই দুইটা কেটে দেই। এখান থেকে রাইট বাটনে গিয়ে হচ্ছে এডিট উইথ নোটপ্যাড, এই যে একটা চলে আসছে স্টাইল ডট সিএসএস, এটা চলে আসছে। এখন এটার মিনিমাইজ করে তারপরে ইন্ডেক্স ডট এচটিএমএল এইটা নিতে হবে। দেখেন দুইটা চলে আসছে, সিএসএস আসছে আর এচটিএমএল দুটোই আসছে। এখন ভিউ থেকে মুভে যাইতে হবে, মুভ /: কারেন্ট ডকুমেন্ট, এখান থেকে মুভ টু আদার্স ভিউ, এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, ক্লিক দিলে একটা দেখেন সিএসএস আসছে, একটা আছে এচটিএমএল আসছে। করতে কি পারছেন? জি স্যার আমি পারছি। হ্যাঁ স্যার। জি স্যার। কারো সমস্যা? স্যার হচ্ছে স্যার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না পারলে বলেন। লজ্জা পাওয়ার কিছু নাই। হ্যাঁ, না পারলে খোলাখুলি বলবেন যে স্যার এটা বুঝতেছি না, একটু বুঝাই দেন। তাহলে আপনাদেরই প্রফিট হবে, লাভ হবে। তো আমরা বেসিক HTML তো আমরা প্রত্যেকেই শিখছি, তাই না? জি স্যার। তো আমরা একটা বেসিক ডক টাইপটা করে ফেলি। HTML তো সবাই বোঝেন না এখন? স্যার মোটামুটি ক্লিয়ার হয়েছে স্যার। প্রথমে HTML, হেড প্রথমে এটা হচ্ছে চুল। হ্যাঁ স্যার, হেড। এটা হচ্ছে মাথার চুল। প্রথমে HTML হবে না স্যার? স্যার ডক টাইপ HTML। হেডের আগে HTML হবে না স্যার? ডক টাইপের পরে? হুম ডক টাইপের পরে স্যার HTML হবে না? তারপরে তো হেড স্যার। ওইটাই তো দিছি, স্ক্রিন না দেখা স্যার যাচ্ছে? হেড, না স্যার হেড দিছে। স্যার এইচটিএমএল ট্যাগটা বসবো নাকি? হ্যাঁ, HTML এখানে দিবেন, ডক টাইপের পরে দিবেন। না ওইটা না স্যার, ওটা তো আপনি ইয়া করলেন, ডট টাইপ ডিক্লেয়ার করলেন, তারপরে আমার HTML ট্যাগ নিতে হবে না স্যার? হুম আপনি বোঝাইতে পারতেছেন না স্যার। বুঝাইতে পারতেছেন না? দাঁড়ান আমি ঠিক আছে স্যার, এখানে
এই তো একটু দেখাই দিচ্ছি। গুগলে সার্চ দেন HTML এই যে বেসিকে আসেন, বুঝছেন? গুগলে সার্চ দেন, জি সার্চ স্যার। দিলে দেখেন HTML কোডিং বেসিকটা চলে আসবে। এই দেখেন, এই যে ডক টাইপ, হ্যাঁ জি স্যার, এই যে এটা HTML। হ্যাঁ এইটাই নেন, এখান থেকেই নেন। এখান থেকে নিয়ে আসিয়া এখানে দেন, যাদের বুঝতে সমস্যা হচ্ছে এখান থেকে নিয়ে আসি, এখানে দেন, এখানে কপি করেন। ঠিক আছে স্যার। এটা এবার ঠিক আছে স্যার। তখন ঠিক ছিল না কোথায়? স্যার এই মানে যে হচ্ছে ডট টাইপ copy type HTML আছে। এর পরে স্যার HTML-টা নিচের HTML ছিল না স্যার, মানে বডির উপরে যে HTML টা সেটা দিছিলেন না। এইটা তো আমি আপনাদেরকে দিচ্ছি বোঝানোর জন্য, এইভাবে দিছি না? না স্যার। স্যার ফার্স্ট টাইমে মানে HTML টা দিয়েছিলেন, ডক টাইপ HTML এর নিচে যে HTML টা দেয়া আছে ওইটা দিয়েছিলেন। এইটা এই যে এইটা জি স্যার। এইটা দিছিলাম না? হ্যাঁ স্যার, এটা দিয়েছিলেন না। জি স্যার এটা। ওইটা তো দিব, ওই যে এইটা দেখানোর জন্য এটা। ঠিক আছে, ধন্যবাদ। মুখলেস সাহেব, জি বলুন। জি আমাকে একটু হোস্ট করে দিবেন প্লিজ। শিওর স্যার। জি রাজ রাজ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ একটু স্যার আসছে, একটু জোরে স্যার আসছে, ওনার সাথে একটু যদি কথা বলতে। সবাই একটু মনোযোগী হন, স্যার এখানে আছে, স্যার কথা বলবে আপনাদের সাথে। স্যার আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে স্যার। ওকে না না ঠিক আছে, ঠিক আমি আছে। একটু প্রবলেম দেখতেছি, আপনি ক্লাস কন্টিনিউ করেন, আমি একটু প্রবলেম দেখতেছি, ঠিক আছে? ওকে ঠিক আছে স্যার, শিওর। প্রথমে এখানে হেড নিয়ে আসতে হবে। প্রথমে HTML দেওয়ার পরে এখানে আমরা এটা হচ্ছে মাথার চুল, মনে করেন যে এটা মাথার চুল। এখন দিব আমরা হেডটা, হেড দিয়ে শুরু করব। হেডটা এখান থেকে ক্লোজ করে দেই। হেড দেওয়ার পরে দিতে হবে কি বডি, বডি নিয়ে আসতে হবে। বডিটা এখান থেকে ক্লোজ করে দিতে হবে সেম ভাবে। তো আমরা যত একটা ওয়েবসাইটে যত কোডিং করব, আমরা যত কিছু করব, সবকিছু ওয়েবসাইটে যত ডিজাইন করব, সবকিছু কোথায় করতে হবে? এই বডিতে করতে হবে। টোটাল ডিজাইনটা সব মানুষের, বডির মধ্যে থাকে। হ্যাঁ সব সব টোটাল ডিজাইনটা বডিতে করতে হয়। মনে করেন যে একটা কঙ্কাল, কঙ্কালটা তো মনে করেন যে একদম হচ্ছে এর হাড় হাড্ডি গুলো সব আছে। আর হচ্ছে এটাকে কি করতে হবে আমাদের, হচ্ছে ডিজাইন করে ওয়েবসাইটেও সেম এই বডির মধ্যে হচ্ছে একটা কি করতে হবে, শার্ট দিতে হবে, একটা বোতাম দিতে হবে, ডিজাইনটা কিভাবে সুন্দর নিয়ে আসতে হবে, কোথায় কোন কালার দিলে ভালো আসবে না আসবে, এইটা সবকিছু বডিতে নিয়ে আসবে। টোটাল শেপটা এখানে দাঁড় করালাম। এখন HTML এর সাথে, এখন যেহেতু আমরা CSS করব, HTML এর সাথে কানেক্ট করতে হবে CSS। তো কোডিং মুখস্থ ছাড়া আমরা কিভাবে CSS কানেক্টেড করব? অনেকে বলেন যে স্যার আমার হচ্ছে কোডিং মুখস্থ থাকে না, আমি ট্যাগ মুখস্থ রাখতে পারি না, প্রোগ্রাম বুঝি না। যারা বুঝেন না তারাও শিখতে পারবেন, ভয় পাওয়ার কিছু নেই, তারাও শিখতে পারবেন। তো হচ্ছে এখান থেকে একটা নিউ ট্যাব নেন, নেওয়ার পরে HTML এখানে সার্চ বক্সে লিখবেন যে হচ্ছে HTML উইথ CSS লিঙ্ক। দেখেন এটা লেখার সাথে দেখেন এইখানে একটা ট্যাগ চলে আসে। এই যে এই ট্যাগটা লাইন, এই ট্যাগটা এখান থেকে কপি করে নিয়ে কোথায় দিতে হবে? হেডে দিতে হবে। হেডের মাঝখানে স্যার। একদম হেডের মাঝখানে এইখান থেকে এটারে একটা গ্যাপ করে নিয়ে এইখানে দিতে হবে। দেখেন এই যে এই জিনিসটা বোঝেন একটু, স্টাইল শীট। এখন প্রথম যে যেটা নেওয়া হয়েছে, যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি সেটা স্টাইল শীট ক্রিয়েট করছি। যদি এটা স্টাইল শীট না দিয়ে অন্য নাম দিতাম তাহলে কিন্তু এই নামটা অন্য নেম হইতো। যেহেতু স্টাইল শীট দিছি সেই জন্য এটা
হাই রেফারেন্স করছি এখানে দেখেন, এটা হাই রেফারেন্স করে স্টাইল ডট সিএসএস এটা দেয়া হয়েছে, ঠিক আছে? স্যার বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার 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 লিংকটা কই থেকে কপি করলেন আরেকবার ওটা দেখাইতেন যদি। শিওর শিওর, এই যে গুগলে গিয়ে অথবা নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিখবেন HTML উইথ CSS লিংক। এখানে হ্যাঁ, HTML উইথ CSS লিংক, এখানে এই ট্যাগে ক্লিক দিবেন। এখান থেকে ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে এক্সাম্পল এখানে দেয়া আছে, হ্যাঁ, এখান থেকে কপি করে নেবেন, এই ট্যাগটা এখান থেকে কপি করে নিতে হবে। এখান থেকে কপি করে নিয়ে আপনারা জি স্যার। এডিটরে এই হেড এখন বডিতে ডিজাইন করা শুরু করা যায়। এটা বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা সেটআপ করতে পারছেন এটা প্রত্যেকে? হ্যাঁ স্যার। জি স্যার হয়েছে। আমি জানতে চাচ্ছি যে কারো সমস্যা আছে কিনা। HTML গত ক্লাসে যে HTML-টা করাইছি এটা বুঝতে পারছেন তো সবাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। কারো সমস্যা আছে? হ্যাঁ স্যার। না স্যার। না স্যার, বুঝতে পারছি। মুখলেসুর রহমান। জি স্যার, বলুন স্যার। জি, আমি একটু ডিস্টার্ব করতেছি আপনাদেরকে। না আমার নাম কি শো করতেছে আপনার ওখানে? হ্যাঁ সাদিক হ্যাঁ টিটো। স্যার, একটু আপনার হোস্ট দেন, আমার তো হোস্ট পাচ্ছি না আমি, একটু হোস্ট দেন। হোস্ট আপনার নামেই দেখাচ্ছে, আমার নামের উপর ক্লিক করে মোর থেকে হোস্ট দেন, মেক হোস্ট। একটু স্যার, স্যার আপনার নামটা তো খুঁজে পাচ্ছি না স্যার। এই জন্যই জিজ্ঞেস করলাম যে আমার নাম আসতেছে কিনা, আমিও দেখতেছি না যে আমার নাম আসছে কিনা। জি স্যার, আপনার নামটা শো করতেছে না স্যার। আপনি এখন স্যার কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটর সিরাজগঞ্জকে দিয়েছেন। জি জি স্যার। আর কোঅর্ডিনেটর সিরাজগঞ্জ হিসেবে কে আছে? স্যার ওটাই আপনি। ওটাই আমাকে দেখাইতেছে। জি স্যার। জি স্যার। হোস্টও দেখাচ্ছে আর। জি স্যার, ওইটাই দেখাচ্ছে স্যার। আচ্ছা, উল্টা পাল্টা দেখাইতেছে কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, আপনারা ক্লাস নেন। হ্যাঁ ঠিক আছে স্যার। হেডিং এর যে ট্যাগটা করাইছি, হ্যাঁ, সবার মনে আছে? জি স্যার HTML হেডিং ট্যাগটা সবার মনে আছে? যদি মনে না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে আসবেন, এখানে নতুন একটা ট্যাগ নেওয়ার পরে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এখানে লিখবেন যে হচ্ছে HTML হেডিং হেডিং। দেখেন এই যে এখানে एग्जांपल একটা ট্যাগ দেয়া আছে, এই যে এখান থেকে এই ট্যাগটা কপি করে এই জায়গায় নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার পরে H1 দিয়ে শুরু হয়েছে আর H1 দিয়ে প্রত্যেকটাই কিন্তু শেষ হয়েছে। হেডিং ট্যাগটা H1 দিয়ে প্রত্যেকটাই শুরু হয়েছে, প্রত্যেকটাই বডির স্যার বডির নিচে হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, বডির নিচেই তো দিছি। ঠিক আছে স্যার এটা টোটাল ডিজাইনটা টোটাল ইয়াটা বডিতে করতে হবে। যা কাজ করব, যা ডিজাইন করব, সম্পূর্ণ যত স্টাইল নিয়ে আসবো সবকিছু বডিতে নিয়ে আসতে হবে। তো এই যে হেডিংটা আপনারা এখন এখানে হেডিং নেমটা রিনেম করতে পারেন। তো আমি এটা রিনেম করতেছি না, এটা যা আছে তাই দিলাম, ঠিক আছে? চাইলে রিনেম করতে পারেন। হেডিং একটা নিয়ে আছে
হেডিং দিলাম লার্নিং। নামটা অনেক বড় হয়ে যায়, এত বড় নাম দিতে চাচ্ছি না, নামটা একটু ছোট করে দিব। এলইডিপি না হলে বড় করে নাম দিলে হচ্ছে আপনাদের বুঝতে প্রবলেম হবে। স্যার আমাকে একটু হোস্ট করে দিয়েন স্যার। দিচ্ছি দিচ্ছি। রেকর্ডিং অফ করতে হবে না, রেকর্ডিং চলতে থাকবে, জাস্ট একটু হোস্ট করে দিলে আমি প্রবলেম হলো। থ্যাংক ইউ স্যার, আপনি কন্টিনিউ করেন, আমি চলে যাবো স্যার। ঠিক আছে। হেডিং গুলো আপনারা এইভাবে রিনেম করবেন। প্রত্যেকে জি করতে স্যার, পারতেছেন করেছি। তো? করতে পারতেছেন তো? জি স্যার, জি আমি কিন্তু জি স্যার, প্রত্যেকের স্ক্রিনশট দেখবো। জি স্যার দেখেন, অসুবিধা নেই। ঠিক আছে। কয়জন পারছেন বলেন তো? আমি পারছি স্যার। পারছি স্যার। জি স্যার, হয়েছে আমিও স্যার। পারছি স্যার। স্যার আমি পারছি স্যার। আসছি স্যার। আপনারা সবাইকে মোবাইলে ভিডিও দেখতেছি, আসলে প্র্যাকটিস করব। সবাইকে আমার ক্লাস বুঝতে পারেন আপনারা? জি স্যার, প্রস্তুত জি বোঝা স্যার। যায় স্যার। কারো বুঝতে কোনো সমস্যা হাসিবুল হয়? ইসলাম ভাই, হ্যাঁ স্যার। ফোনে কথা বলতেছেন আপনি মনে হয়। আপনার মাইকটা অফ করে কথা বলেন। না ভাই, পাশের জন বলতেছে, অফ করতেছে। আমার ক্লাস বুঝতে কি কারো সমস্যা হয়? হ্যাঁ স্যার। না স্যার। না স্যার, কোনো সমস্যা হয় না। সমস্যা হলে বলবেন, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে স্যার। ঠিক আছে। এখন টোটাল ডিজাইনটা আমাদের এই যে এখন দেখেন আমি দুইটা পার্ট করছি, একটা HTML করছি, একটা CSS করছি। তো এইখানে যত কালার, যত অ্যানিমেশন সবকিছু আমি এই CSS এ করব। CSS এ নিয়ে আসতে হবে। CSS এ নিয়ে আসার জন্য এখন যেহেতু আমি এই যে বডিতে লিখছি LEDP, টাইটেলে আমি কি লিখছি, হেডিংটা কি লিখছি LEDP। তো আমি এইটারে কি করব, এক এক রকম করব। তো এই H1 এর কাজ করব। তো আমি এখানে এই CSS এ দিব H1। এটা কি চিহ্ন বলেন? সিম্বলটা কি? নাম বলতে পারেন? ফার্স্ট ব্র্যাকেট নাকি স্যার? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। এটা সেকেন্ড ব্র্যাকেট বলে। সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে। স্যার এইচটা কি বড় হাতের দিতে হবে, তারপরে ছোট না না, এসটা হাতের বড় দিলেও হবে? হাতেরও দিতে পারবেন, ছোট হাতেরও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে স্যার। আমি প্রত্যেককে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি একটা ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছি, আপনারা একটু ডাউনলোড করে নেন, তাহলে আপনাদের এগুলো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে এখানে সিএসএস এর যে ফর্মুলাটা আছে, হ্যাঁ, যে সূত্রটা আছে, সূত্রটা আমি একটু পাঠিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, আপনাদের কাজ করতেও সুবিধা হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, পাঠাই দেন। এখনই দিচ্ছি। কাউকে কোনো কোডিং মুখস্থ রাখতে হবে না, হ্যাঁ, আপনারা শুধু প্র্যাকটিস করবেন, সবকিছু মাথায় সেভ হয়ে যাবে অটোমেটিকলি। সূত্র শিখতে হবে, একটা কাজ মানে একটা কাজ শিখে যেন 100টা কাজ করতে পারেন, এইরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে।
ফাইলের নাম হচ্ছে সিএসএস নোট। হ্যাঁ, এই নোটটা আমি পাঠিয়ে দিলাম, আপনারা প্রত্যেকে একটু ডাউনলোড করে নেন এই নোটটা। ট্যাগে দেখেন, এখানে দেখেন এই যে হেডিং এ H1 দিয়ে শুরু করছি না, এখানে এই সিএসএস এ এখানেও H1 দিয়ে শুরু করতে, মানে এক কথায় যেটা কাজ করব, যেটার কালার চেঞ্জ করব, যেটারে বড় করব, ছোট করব, ফন্ট সাইজ দেব, কালার চেঞ্জ করব, এইটা এখানে উঠাই দিতে হবে। তো এইখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, তো কালারটা এই যে রেড আছে, রেড নিয়ে আসছি এখানে, চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, কালার ব্লু দিতে পারেন, অন্য কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, হোয়াইট দিতে পারেন, এখান থেকে কালার নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে লাস্টে কি করবেন, এখানে আমরা HTML এ কি করছি, শুরু করার পরে কি করছি, প্রতিটারে কি করছি, শেষ করে দিছি। HTML কোডিং শুরু করলে কোডিংটা ইন্ড করতে হয়, ইন্ড করে দিতে হয়। যেমন এই যে HTML টা এখানে শুরু করছি, এখানে দেখেন ক্লোজ করেছি কোথায়, এটা ক্লোজ করছি, নিচে ক্লোজ করছেন স্যার, একটু স্ক্রল ডাউন করেন দেখতে পাবেন। এই যে এই সাইডে ক্লোজ করে দিচ্ছি, এটা দেখেন HTML টারে ক্লোজ করা হয়নি, ক্লোজ করা হয়নি এই HTML টা। 24 নম্বরে দেখেন স্যার, 24 নাম্বার লাইনে দেখেন আপনি HTML ক্লোজ করছেন স্যার। কোনটা, এই যে এটা বডিটা ক্লোজ করা হয়েছে, আপনি আরো একটু স্ক্রল ডাউন করেন, নিচে আরো নিচে আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করছে। এটা ক্লোজ না করলে এই টোটাল ইয়েটা কাজ করবে না, এই টোটাল ইয়েটা কাজ করবে না। এটা ক্লোজ করে দিছিলাম, মনে নেই, এটা ক্লোজ করতে হবে। তো এইখানে এই যে কোডিংটা আমি যে সিএসএস টা নিয়ে আসলাম বা সিএসএস টা করলাম, এটা ক্লোজ করতে হবে। এটা কি দিয়ে ক্লোজ করতে হবে, শুরু করছি আমি কি H1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এখন এটা সেভ দেন, এই যে এখানে সেভ দিয়ে দেখেন প্রোগ্রামটা রান হয়ে গেল। মিনিমাইজ করার পরে এই যে LEDP ফাইলটাতে সেভ করা হয়েছে, এটা হচ্ছে ক্লিক করেন, ডাবল ক্লিক দিলে এটা দেখা যাবে। স্যার সিএসএস ফাইলটা লিংক করা আপনার ঠিক হয়েছিল না? না স্যার, দুটাই মনে হয় সেভ করা হয়নি, একটা সেভ করছেন শুধু। স্যার ফাইলের নাম স্টাইল আছে কিন্তু লিংকেতে এস যোগ আছে, স্টাইলস দিয়েছেন ওখানে। এই যে এই জন্য এই যে স্টাইলস দেওয়ার কারণে এটা ইয়া করতেছে না, শো করতেছে না। জি স্যার, থ্যাংক ইউ। এই যে আপনারা বুঝতে পারছেন স্যার আমার হয়েছে, এই জন্য ধন্যবাদ। এত তাড়াতাড়ি আপনারা শিখতে পারতেছেন, এটাই বিশাল ব্যাপার। স্যার ফাইলে যায় সেভ অল, এইখানে সেভ দিলেই হবে, ফাইল থেকেও সেভ দিলেও হবে, সেভ অ্যাসে সেভ দিলেও হবে, কোনো সমস্যা নাই। যেভাবে যে পারেন সেভ দিবেন, কোনো সমস্যা নেই। এখানে সেভে যে এখানে এটাতে ক্লিক দিলে সেভ হয়ে যায় অটোমেটিক্যালি, আগের ফাইলটাতেই সেভ হয়ে যায়। আর যদি সেভ অ্যাজ করেন তাহলে হচ্ছে নতুন করে ফোল্ডার ধরায় সেভ করতে পারবেন। HTML সেভ করব না CSS? CSS তো সেভ CSS এ হচ্ছে স্যার। CSS দিয়ে সেভ করবেন না, আপনারা যে দুইটা ডকুমেন্ট দেয়া আছে ডাইরেক্ট সেভে ক্লিক দিবেন, ঠিক আছে? তাহলে এই যে দেখেন আমি যে ব্ল্যাক কালার দিছি, এই ব্ল্যাকটা চলে আসছে। হ্যাঁ, LEDP যে ব্ল্যাকটা দিছি, ব্ল্যাকটাই চলে আসছে, ঠিক আছে? আলাদা আলাদা কালার দিতে পারবেন, আলাদা আলাদা ইয়ে দিতে পারবেন। বুঝতে কার সমস্যা হচ্ছে? সবাই পারতেছেন? জি স্যার। স্যার হয়েছে স্যার আমি ওখানে রেড কালারটা রাখছিলাম, কিন্তু আমার এখানে ব্ল্যাকই চলে আসছে। কালার রেড করেন। স্যার ওখানে রেডি করা আছে, কিন্তু এখানে ব্ল্যাকটা চলে আসলো। তাহলে আপনি এখান থেকে কালার কোডও দিতে, এটা লিংক হয় না।
এখানে দেখেন যখন কালার দিবেন এখানে এখানে যখন কালার লিখবেন, ঠিক আছে, আপনি কি কালার দিছেন এখানে? ব্যাকগ্রাউন্ড কালার Red, দিছেন না ইমেজ কালার দিছেন না ফন্ট কালার দিছেন? স্যার স্যার ওখান থেকে কপি করে নিয়ে এসে একবার দিছি স্যার। কপি করে দিছেন? জি ব্যাকগ্রাউন্ড কালার দেই তো এটা রেড দেন। ওইখানে কালারটা চেঞ্জ করেন, রেড দেন। আপনি এটা কপি করছেন তাই তো? জি স্যার। দাঁড়ান একটু দেখতেছি। এই যে এখান থেকে রেড নিয়ে আসতে হবে, বুঝছেন? এখানে রেড জি জি দুইটা রেড আছে, এখানে রেড ধরাই দিতে হবে, চেনাই দিতে হবে। ডিরেক্ট কপি করলে নিবে না। ওকে স্যার। একটা রেড কালার ধরাই দেন, যদি কালার না ধরে তাহলে কালার কোড নিয়ে আসি বসাই দিবেন। কালার কোড নিয়ে আসতে পারেন? জি স্যার। না স্যার। এখান থেকে গুগল থেকে এখানে হচ্ছে নতুন ট্যাব নেওয়ার পরে লিখবেন যে HTML কালার কোড। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে। হ্যাঁ, এই যে কালারে যদি এখানে ক্লিক দেন, জি স্যার। কালারের কোডটা শো করে। হ্যাঁ, এছাড়াও নিচে দেখেন অটোমেটিকলি দেয়া আছে। এই যে দেখেন এই যে কোন কালারের কি কোড, এই যে দেখেন এখান থেকে কালার কোডটা কপি করে নেবেন। ওকে স্যার। এখানে দেখেন যে আরো অসংখ্য কালার আছে, ইয়েলো, লিম কালারগুলো, এগুলোর কালারের নাম দেখবেন, ঠিক আছে? দেখে জি কোনটা কি কালার, কোডগুলো মনে রাখার ট্রাই করবেন, চেষ্টা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে সিএসএস এর বেসিক। এইটা যদি পারেন, হ্যাঁ, এতটুকু যদি পারেন তাহলে সিএসএস এ আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না, টোটালি কাজ করতে পারবেন সিএসএস। আর হচ্ছে আমি আপনাদের শেখার জন্য একটা ব্লগ সাইট তৈরি করছি অলরেডি। আপনারা এখান থেকে অনেক কিছু যেগুলো নোট দিব এখানে আপলোড করে দিব, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? ব্লগ সাইটটার নাম হচ্ছে earningshikkha.blogspot.com। স্যার এটা লিংকটা একটু ইয়াতে দিয়ে দিন। এখানে দেখেন সবগুলো কোড আমি যেগুলো কাজ করি সবগুলো কাজ এখানে দিয়ে দিচ্ছি। যে এখানে দেখেন HTML স্টাইল, এখানে স্টাইলে ক্লিক দিলে HTML এর যে স্টাইল গুলো আছে সবগুলো এখানে দেয়া আছে, এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? এক্সাম্পল গুলো সহজে যাতে কাজগুলো করতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন এই যে এখানে ট্যাগ দেয়া আছে, ঠিক আছে? আমাকে যদি মেসেজ দিতে চান, এই যে এখানে আছে, এখানে নাম লিখে এখানে ইমেলটা লিখে এখানে আমারে মেসেজ দিতে পারবেন যদি কোনো সমস্যা হয় বুঝতে পারছেন? কারো যদি বুঝতে সমস্যা হয় নিজের নামটা লিখে এখানে ইমেল নাম্বারটা লিখে এখানে আমারে মেসেজ দিতে পারবেন, তাহলে আমি আপনাদের প্রবলেমটা বুঝতে পারবো, তাহলে আমি আবার মেল করব, ঠিক আছে? এই যে এখানে দেখেন আর্কাইভে আরো অনেক কিছু অ্যাড করছি, এটা কেবল কালকেই শুরু করছি।
ডেভেলপ করতে হবে আরো। আপনারা পারবেন না এরকম ব্লগ সাইট তৈরি করতে? দেখাই দিলাম না সেদিন, স্যার পারবেন? জি স্যার পারবো। জি কয়জন পারবেন? পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। আমি পারবো। পারবো। ব্লগ সাইট থেকে আর্নিং করা যায় জানেন তো? জি স্যার, কিভাবে আর্নিং করা যায়? ওটা তো অত বিস্তারিত জানি না, একটু ব্লগ সাইটে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে বিস্তারিত বলে দেন। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করা যায়। বিভিন্ন ধরনের গুগলে আপনার আমরা বিভিন্ন সাইটে ঢুকলে বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পারি না? জি স্যার। জি স্যার এই অ্যাড গুলো বিভিন্ন কোম্পানি বা হচ্ছে বিভিন্ন ব্যক্তি তারা কি করে, ডলার ইনভেস্ট করে, ডলার দিয়ে এগুলোকে তাদের নিজস্ব পেজ, ওয়েবসাইট এগুলোরে প্রমোট করায়, বুস্ট করায়। নাম তো শুনছেন, প্রমোট, জি স্যার এগুলো তো নাম শুনছেন তাই না? তারা হচ্ছে তাদের কোম্পানি বা তাদের প্রতিষ্ঠান প্রচারের জন্য তারা ডলার দিয়ে প্রমোট করায়। তো এই টাকাটা কে পায়? গুগল পায়। গুগল গুগল যে যে সাইটগুলোতে তাদের এই অ্যাডটা দেয়, এই সাইটগুলো এর অংশীদারিত্ব মানে কিছুটা কিছুটা মানি পায়, টাকা পায়, ঠিক আছে? এই টাকাগুলো এই যে ব্লগ সাইটগুলোতে ঢোকে, অ্যাডসেন্সে এই টাকাগুলো ঢোকে। তো আপনারা যদি প্রচুর পরিমাণে লেখালেখি করেন, ভিউয়ার্স যদি প্রচুর পরিমাণে আসে, তাহলে প্রচুর পরিমাণে আর্নিং করা সম্ভব। দেখেন কাল কাল কালকেই ব্লগ সাইটটা তৈরি করছে, এখনো দেখেন যে এখানে দেখেন ভিজিটর দেখেন বাংলাদেশ থেকে 556 জন আসছে। এই যে এটা হচ্ছে মেবি হচ্ছে ইউকের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ইউএস এর ফ্ল্যাগ দেখা যাচ্ছে 600। ইউএস এটা এটা মালয়েশিয়ার ফ্ল্যাগ, মালয়েশিয়ার ফ্ল্যাগ ওইটা। হুম ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এই যে 25 জন, কোন দেশ থেকে কতজন ভিজিট করছে সব এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এই সাইটগুলো, ব্লগ সাইটগুলো খুব দ্রুত সময়ে মনিটাইজেশন পায়। আপনারা যদি এটা বুঝে থাকেন, হ্যাঁ, এই যে এটা যে ট্যাগটা দিলাম, হ্যাঁ, এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে প্রত্যেকে কালারটা চেঞ্জ করে, এই যে এলইডিপি, হ্যাঁ, প্রত্যেকে সেম ট্যাগ করে এর হচ্ছে এই যে এই কালারটা যেটা শো করছে এখানে, যেটা ডিসপ্লে করছে, এই কালারটা রেড নিয়ে আসেন করে আমরা একটা স্ক্রিনশট পাঠাই দেন, হোয়াটসঅ্যাপে পাঠা যায়। স্যার এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমার শুধু HTML টাই হচ্ছে, CSS টা মানে ইয়ে হচ্ছে না, লিংক হচ্ছে না। লিঙ্ক হচ্ছে না। জি আপনি আপনি একটু রেড করে ট্রাই করে দেখেন লিংক কিভাবে হচ্ছে, লিংকটা হচ্ছে না আর কি। আপনি হেডে লিঙ্ক রেফারেন্স দিচ্ছেন তো? হ্যাঁ জি স্যার দিয়েছি। তাহলে হবে না কেন? আপনার ইয়েটা তাই স্ক্রিনশটটা আমার একটু পাঠান তো, এই যে আপনি যে কোডিংটা করছেন আমি দেখি একটু ঠিক আছে। কোথায় ভুল করছেন দেখি। আর কে পারছেন এটা করতে? এটা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবো? হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা জানতে পারলে, এটা শিখতে পারলে হচ্ছে সিএসএস কোনো সমস্যা হবে না, সিএসএস করতে কোনো সমস্যা হবে না। পাঠাই দিছি স্যার, দেখেন। কোডিংটা পাঠাইতে বলছি। জি কোডিংটাই পাঠাইছি। এই যে আপনি ভুল করছেন, স্টাইলিশ এসটা যোগ করছেন, এসটা কাইটা দেন এখানে, স্টাইলের এখানে রেফারেন্সে যে লিংকটা দেয়া আছে, হ্যাঁ, আপনি এস একটা বেশি, এসটা কাইটা দেন, উঠায় দেন। না স্যার ওইটা আপনি হচ্ছে স্টাইল শীট হবে, তো স্টাইল শীট হলে শীটের এস ওইটা স্যার। না না, স্টাইল শীট ঠিক আছে, কিন্তু তারপরে যে হাই রেফারেন্সটা দেয়া আছে, এই হাই রেফারেন্সের এখানে দেখেন যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার
জি জি জি। এইটা উঠেলেই এটা ঠিক হয়ে যাবে। আর কারো সমস্যা? আমারটা হচ্ছে না তাহলে স্যার। স্যার এটা উঠাই দিয়ে সেভ দিব না? পাঠাইছি দেখেন। পাঠিয়েছেন? পাঠান দেখি। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। জি স্যার, এবার রেড আসছে। শুধু হেডিং 1টা রেড আসছে স্যার। হ্যাঁ, হেডিং যে আমরা ওয়ানটাতে রেড আসবে। হেডিং 1 এর তো করছি। জি, হেডিং হেডিং 1 এর কালার রেড দিছি, 70 পিক্সেল ইটালিক ইমপ্যাক্ট। জি স্যার, সবকিছু ঠিকই আছে। এখন স্ক্রিনশট দিতে হবে স্যার? এখন সেম ভাবে কি করবেন, যেহেতু আমরা কিন্তু একটা একটা করে করতেছি, এখন এইটারে কপি করে নিচে নিয়ে আসেন। এটা কপি করে নিচে নিয়ে আসিয়া এটা হেডিং 2 দেন। এই হেডিং 2 দেওয়ার পরে এখানে কালারটা চেঞ্জ করে দেন, অন্য কালার দেন। জি, এই দ্যাট ব্র্যাকেট মিন্স 6টা 6 রকম কালার দেব আর সাইজ 6 রকম করব তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই প্রত্যেকে এই কাজটা করেন, ঠিক আছে? আর ইটালিক এগুলো স্যার সবই ইটালিক রাখবো নাকি বোল্ড এরকম কোনো কিছু? হ্যাঁ, বোল্ড করেন, ইটালিক করেন, অন্যান্য ফন্ট দেন। এমএস ওয়ার্ডে যখন আমরা ফন্টে ক্লিক দেই বিভিন্ন ধরনের ফন্ট পাই না, এখানে আপনারা ওই ফন্টগুলোর নাম এখানে এখানে দিলে অটোমেটিক্যালি এখানে শো করবে, ফন্টগুলোর নাম অটোমেটিক্যালি আসবে। আপনারা এখান থেকে যে ফন্টটা প্রয়োজন, যেটা মনে হয় যে এই ফন্টটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয়, ভালো মনে হয়, যেটা প্রয়োজন সেটা ইউজ করবেন, ঠিক আছে? জি, প্রত্যেক তাহলে স্যার এটা করবো এখন কি? হ্যাঁ, প্রত্যেকে এইখানে শুনেন, আমি বলি, প্রত্যেকে হেডিং এ নিজের নাম দিবেন, ঠিক আছে? নিজের নাম দিবেন, নিজের আইডি নাম্বারটা দিবেন, দিয়ে 1 নাম্বার হেডিং এ দিবেন আইডি নাম্বার, 2 নাম্বার হেডিং এ দিবেন নিজের নামটা, ঠিক আছে? 3 নাম্বার হেডিং এ যা আছে তাই দিয়ে পাঠান, এই দিক পাঠিয়ে দেন। দেখি কে কে পারেন আর কে কে পারতেছেন না। স্যার আরেকবার একটু বলেন তো কি বললেন, বুঝতে পারিনি। বলতেছি, প্রথম হেডিং 1 এ দিবেন নিজের আইডি নাম্বার। আপনাদের আইডি জি নাম্বার আছে না একটা করে, এই আইডি নাম্বারটা জি দিবেন। হেড 2 তে দিবেন নামটা দিবেন, আপনাদের কি নাম, হ্যাঁ? যাদের জি যেটা নাম, যার যে নাম সেই নামটা দিবেন, ঠিক আছে? আর বাকিগুলো জি ঠিক থাকবে, ঠিক আছে? ঠিক আছে। এই 6টা হেডিং, 6টা কালার হবে, 6টা ফন্ট হবে, ঠিক আছে? নিয়ে আসেন দেখি। স্যার বলুন। হ্যালো জি বলুন। স্যার, একটু সমস্যা, সেটা হচ্ছে স্ক্রিনশট কিভাবে নেবো স্যার আমি? স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি কি আপনাদের ফোনে নেবেন না কম্পিউটারে নেবেন? কম্পিউটার ল্যাপটপে স্যার। ল্যাপটপে নেওয়ার জন্য সার্চ বক্সে গিয়ে স্নিপিং লিখবেন, SNI লেখেন, স্ক্রিনশটের ইয়া চলে আসবে। লেখেন একটু SNI, স্যার, লেখেন। এই যে SNI দেখেন, এই যে স্নিপিং টুলস, এই যে এখানে দেখেন, এই যে স্নিপিং টুলস উপরে শো করছে, এটাতে ক্লিক দেওয়ার পরে স্লিপিং, টুলস, এটা স্যার হ্যাঁ, স্লিপিং স্কেট দেখাচ্ছে, স্লিপিং এন্ড স্কেট। এই যে এখানে নিয়ে গিয়ে এই যে স্নিপিং এর আবার দেখাচ্ছি আমি, SNI, ঠিক আছে? এই দেখেন অ্যাপস, এই যে উপরে শো করছে, দেখছেন? স্নিপিং টুলস। একটু স্যার, স্লিপিং টুলস, স্যার পাইছেন? SNI PPING, পাইছেন? না এই স্যার এখনো পাই নাই। আচ্ছা স্যার, দেখতেছি আমি স্যার, এখন মনে হয় পারবো স্যার। হ্যাঁ, এইটাতে ক্লিক দেওয়ার পরে এই যে নিউ এ আসার পরে আপনারা এই যে এখান থেকে স্ক্রিনশট এরকম করে ধরে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে সেভে দিবেন, এখানে সেভ দিলে স্ক্রিনশট হবে, ঠিক আছে? এইভাবে আমাদের প্রত্যেকে পাঠিয়ে দেন, কাজ করে থ্যাংক ইউ স্যার। প্রত্যেকে পাঠিয়ে দেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমারটা হচ্ছে না স্যার, শাকিরুল ইসলাম স্যার, আমি তো করতে পারছি না স্যার। পারতেছেন না? না স্যার। আপনাদের দরকার। কোনটা পারতেছেন না বলেন? এই স্যার যেটা আপনি যে হেডিং 1 থেকে স্যার 6 পর্যন্ত যেটা কালার দিলেন স্যার, রেড, আমি তো স্যার সবই ঠিক দিয়েছি স্যার, কিন্তু শো করছে না স্যার। স্যার পাঠাইছি দেখেন। আপনি পারতেছেন না, আপনার স্ক্রিনশটটা দেন, আপনার প্রোগ্রাম যেটা করছেন এই প্রোগ্রামের স্ক্রিনশটটা আমাকে দেন। জি স্যার, জি স্যার।
স্যার প্রান্ত কুমার, থ্যাংক ইউ, ধন্যবাদ, সুন্দর হয়েছে আপনারটা। হ্যালো জি জি বলুন, শুনতেছি। স্যার এটাতে দিলাম, তারপরে আপনার ইয়ে দেখাচ্ছে স্যার, প্রেস উইন্ডোজ লোগো কি প্লাস শিফট প্লাস এস, এগুলো আপনার দেখাচ্ছে উইন্ডোজ স্যার। 7 দেওয়া না উইন্ডোজ 10 দেয়া বলেন তো? উইন্ডোজ 10 দেওয়া স্যার। উইন্ডোজ 10 দেয়া, সার্চ বক্সে খালি SNI লেখেন, তাতেই আসবে। এই যে এই টুলসটা, এই টুলসটা আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। এই টুলসটা আসবে, এই যে স্নিপিং টুলস, এই টুলসটা, এইটার কথা বলতেছি। না ওইটাতে ক্লিক করলাম, ওইটাতে ক্লিক করার পরে এগুলো এইটাতে ক্লিক দেওয়ার পরে নিউ এ ক্লিক দেন, এই যে নিউ এ ক্লিক দেন, এই নিউ এ ক্লিক দেন, এই নিউ এ ক্লিক দেন। নিউ এ ক্লিক দিলে স্ক্রিনটা টোটালটা আসবে, এরকম করে ধরবেন, নিচে স্ক্রল ডাউন করে এটা নেবেন স্ক্রিনশটটা। বুঝতে পারছেন? জি স্যার। পাঠাইছি স্যার। স্যার পাঠাই দিছি দেখেন। আইডি নাম্বার হচ্ছে সাগর মোল্লা, ঠিক আছে, সুন্দর, ধন্যবাদ। কে জানি পাচ্ছেন না, একটু পাঠায় দেন তো দেখি। স্যার আমি পাঠাচ্ছি স্যার, চেষ্টা করছি স্যার। স্যার আমি প্রান্ত কুমার, দেখেন পাঠাইছি। স্যার পাঠাইলাম স্যার, শাকিরুল ইসলাম স্যার। শাকিরুল ইসলাম, শাকিরুল ইসলাম, ইয়েস। আপনার হেডটা ক্লোজ করেন, হেডটারে ইয়ে দেন, হেডার দেন লেসটাতে, মানে হেডটাতে। হেড যে আপনি দিবেন, এই যে হেড যে দিবেন, এই যে এখানে, এই যে এখানে গেটার দেন নাই, বুঝছেন? এটা ক্লোজ করছেন ঠিক আছে, কিন্তু এখানে এই যে গেটার দেনটা দেন নাই, এখানে গেটার দেনটা দেন নাই, এইজন্য আপনার প্রোগ্রামটা রান হচ্ছে না। স্যার আমি মাঝখানে একটা পাঠাইছি দেখেন। স্যার প্লিজ আরেকটু দেখেন স্যার, ওই যে আমার আইডি নাই স্যার। একটু স্ক্রিনে দেখেন তো স্যার, একটু স্ক্রিনে। হ্যাঁ দেখতেছি। কোনটা কথা বলছেন স্যার আপনি? স্ক্রিনে দেখুন স্যার। স্ক্রিনে দেখাচ্ছে, এই যে এখানে হেডটা আছে না, এখানে হেডটা, এই যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে হেডটা। জি স্যার, জি স্যার। এইখানে এই হেডে আপনি গেটার দেন চিহ্নটা দেন না, এই চিহ্নটা দেন না, এই গেটার দেন চিহ্নটা দেন না, এই জন্য আপনার ইয়েটা ধরতেছে না, প্রোগ্রামটা রান হচ্ছে না, বুঝছেন? এইখানে গেটার দেন চিহ্ন না দেওয়ার কারণে আপনার হচ্ছে এই যে এই রেফারেন্স ইয়াটা ধরতেছে না, লিংকটা, এটা সিএসএস ধরতেছে না, এই জন্য আপনার প্রোগ্রামটা রান হচ্ছে না। ঠিক আছে, এখন দিলাম স্যার। এখন দেন, আপনার এখন নেবে। দিলাম উপরে মনে হয় স্যার। না স্যার, আসছে না স্যার, দিলাম স্যার। এই যে নাম্বার, স্যার হ্যাঁ শাকিরুল ইসলাম বলছিলাম স্যার, আসছে না স্যার, ওটা দিলাম স্যার আমি, ওই যে গেটার দেন চিহ্নটা স্যার দিলাম হেডের সাইডে। শাকিরুল ইসলাম না? জি স্যার, যেটা শুরু করছি পিকচার। স্টাইল সিএসএস হেডিং 1 এত হেড ক্লোজ ব্র্যাকেট। স্যার শাকিরুল ইসলাম, আপনার স্ক্রিনশটটা আরেকবার পাঠিয়ে দেন। আপনার প্রবলেমটা দেখতেছি। হ্যাঁ জি, একজন করে বলুন, আমি দেখতেছি। হ্যাঁ স্যার এতটুকু পারছি, বাট এরপর আর মানে বুঝতে পারেন নাই, পারতেছি না। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন। আমি স্যার আমারটা পাঠাইলাম স্যার, একটু দেখেন। কি নাম আপনার? এমডি হৃদয়। পেয়েছি এমডি সাব্বির হোসেন। সাব্বির হোসেন, সুন্দর হয়েছে। জাহিদা খাতুন পাঠিয়েছে, সুন্দর হয়েছে। তানবীর রিয়ন, আপনি পাচ্ছেন না? তানবীর রিয়ন, আপনি পাচ্ছেন না? আমি ইনস্টল করছি ওটা স্যার। আপনি কোথায় গেছেন এটা? আমি তো গুগল ইনস্টল করছি স্যার। হ্যাঁ আমি তো গুগল ইনস্টল স্যার। আপনি প্রোগ্রামটা রান করে আমার একটু পাঠিয়ে দেন, দেখি আমি। শাকিরুল ইসলাম স্যার, পাঠালাম।
স্যার সাকিরুল ইসলাম স্যার পাঠালাম। আকিরুল ইসলাম। জি স্যার দ্বিতীয় মেসেজ দিলাম স্যার চ্যাটে স্যার। তিন না কি করলো এমপি স্নিপিং টুলস লাগবে না এসএনআই এপি দিলে হবে তারপর আপনার প্রোগ্রাম রান হবে এখন, আপনি দেখেন আপনার প্রোগ্রাম রান হবে। হ্যাঁ, আপনি সেভ করতে পারতেছেন না। হ্যাঁ, সেভ করলাম স্যার। আপনি সেভ করেন, আপনার প্রোগ্রাম রান হবে এখন। আপনার প্রোগ্রাম ঠিক আছে এখন, ঠিক আছে। আর এখানে যে ফাইল, এখানে নতুন একটা ফাইল চাচ্ছে, নতুন করে নাম দিব নাকি স্যার? index.html। না, নতুন করে নাম দিলে তো হবে না। নতুন করে নাম দিলে একটা ফাইল সেভ হবে, দুইটা হবে না। আপনি আচ্ছা, আপনার একটা আপনি দিচ্ছেন কি index.html দেননি? জি স্যার, index.html। index.html ঠিক আছে, আর হচ্ছে style.css। আপনি এই যে এখানে ক্লিক দেন, এই যে এখানে সেভে ক্লিক দেন। এখানে সেভে ক্লিক দেওয়ার পরে আপনার যে ফাইলটা যেখানে সেভ আছে এরকম করে ফোল্ডারটা এই যে এখানে ওপেন করেন। এটা ওপেন করলে আপনার এরকম চলে আসবে, যে এরকম প্রোগ্রাম। ঠিক আছে, স্যার আসছে না, আমি ট্রাই করলাম। যারা বুঝতেছেন না তাদের জন্য, ঠিক আছে। জি স্যার বলেন, বুঝতেছি না। এই যে হেডিং 1 এ কি কালার দেয়া হয়েছে? রেড কালার দেওয়া হয়েছে। আর হেডিং 2 তে কি দেয়া হয়েছে? ব্ল্যাক দেয়া হয়েছে। তো এখন এইটা এই সেম কালারটারে কপি করে নিয়ে আসি, এটা হেডিং 3 করলাম। স্যার হেডিং 2টা তো ক্লোজ করা লাগবে। ক্লোজ করে দিব অবশ্যই। ক্লোজ না করলে কাজ করবে না। যে কোনো প্রোগ্রাম শুরু করবেন, ট্যাগ শুরু করবেন, ট্যাগটারে যদি ক্লোজ না করেন সেই ট্যাগটা কাজ করবে না। ঠিক আছে স্যার ফন্ট ফ্যামিলি ইনফ্যাক্ট এটা দেয়া হয় না তো। এটা আপনি এটা ইচ্ছা মতো চেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, কাল গত ক্লাসে আমি দেখাই দিছিলাম না যে হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট, যখন যেটা ফন্ট প্রয়োজন হবে তখন এটা চেঞ্জ করবেন, এখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে স্যার, সেভ করে দেখি। এখানে দিলাম ফন্ট স্টাইল। নাম দিন, কি নাম দেব? স্ক্রিনশট নিলে আমি সেভ করতে পারবো। যারা কথা বলছে একটু মিউট করে কথা বলো। হ্যাঁ এটা ঠিক। আরে জেপিজি দিলে হবে, জেপিজি যে পিএনজি কি সেভ? হ্যাঁ ওটা জেপিজি ফাইল দিতে হবে। আরে বাবা, ওই যে এসএস পিএনজি ইজ হাইয়েস্ট এটা দিলাম। তেরা এখন আসছে, সেভ না করলে আসছে না। বলুন, কারো সমস্যা? যেমন যে এখানে পিক্সেল বুঝেন আপনারা? পিক্সেল বুঝেন? জি স্যার। ফন্ট সাইজ স্যার বড়, সেভ করতে পারছি না তো। ফন্ট সাইজ বড় ছোট করার জন্য এই যে এখানে ক্লিক দেন, এখানে সেভে ক্লিক দেন, এখানে ক্লিক দিলে সেভ হবে। কন্ট্রোল এস দিলে সেভ হবে। কোথায় স্যার? কন্ট্রোল এস দেন, সেভ হবে। কিবোর্ডের কন্ট্রোল এস চাপ দিলে সেভ হবে। না হলে হচ্ছে আপনারা এই যে সবাই তো ব্যবহার করতেছেন, নোটপ্যাড প্লাস ব্যবহার করতেছেন, তাই তো? জি স্যার। তাহলে আপনারা এই যে এখানে এসে সেভ দেন, এখানে সেভে ক্লিক দেন। ঠিক আছে, সেভে ক্লিক দেওয়ার পরে এই যে প্রোগ্রাম যেটা আছে এটারে রান করান। ঠিক আছে, এই দেখেন এটাও 70 দেয়া আছে, এটাও 70, একই পিক্সেল দেয়া আছে। ঠিক আছে, এইজন্য সেম টু সেম আসছে। আর এইটা কি করছি আমি? ইটালিক করছি, আর এটারে কি করছি? বোল্ড করছি। এটা ইটালিক করা আছে। ঠিক আছে, এইজন্য সব এই তিনটা দেয়া আছে। দেখেন তিনটা রান করছি এখানে, দেখেন তিনটা হেডিং, তিনটা রান করছি, চারটা রান করি নাই। তিনটা রান করা হয়েছে, এই জন্য তিনটা এখানে। দেখেন পিক্সেল যদি এখানে কমাই দেই, এখানে দেখাচ্ছে 70 পিক্সেল আছে, এইটারে করলাম 40 পিক্সেল, সাইজটা অনেক কমে আসবে। এইটারে দিলাম 20 পিক্সেল।
দিয়ে এখানে আবার এই যে এখানে সেভ। একটু কঠিন মনে হলো এটা শিখতে হবে, কারণ এটাই হচ্ছে মেইন। এটা শিখতে পারলে আপনাদের সিএসএস এ কোনো প্রবলেম থাকবে না, আপনারা নিজেরাই কাজ করতে পারবেন সিএসএস। এ সব চলে তো কো ঠিক আছে। আর কন্ট্রোল জেড এই জন্য একটু সময় দিয়ে আপনাদের চেক করতেছি যে আপনারা কাজ করতেছেন কিনা। হ্যাঁ, ল্যাপটপ উপর থেকে কপি কর, একটু করে কপি কর, এটা ভিতরে খালি ফন্ট সাইজ 635 নাম্বার, এটাকে লাস্টে 635 মোবাইল নাম্বার, ফোন নাম্বার হচ্ছে 635। কার এটা? আউটসাইডে কথা বললে সাউন্ডটা বন্ধ করে দিয়ে কথা বলবেন। হ্যাঁ, আমি বলতেছি 635 মোবাইল নাম্বার কার এটা? স্ক্রিনশটটা কে দিছে? মাসুম স্যার। মাসুম, আপনার নামটা একটু লিখতে পারেন না ইয়াতে হোয়াটসঅ্যাপে? আপনি এম দিয়ে রাখছেন, ও স্যার। নামটা লিখবেন একটু কষ্ট করে, তাহলে বুঝতে সুবিধা হবে, বুঝছেন? ওকে স্যার। আমি শুধু 1 2 3 4 5 6টা 7 8 9 11 জনের স্ক্রিনশট পেলাম, বাকিগুলো? স্যার আসসালামু আলাইকুম, আমি আসলে একটু সমস্যার জন্য কেবল জয়েন করতে পারলাম, তো আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারেননি? জি স্যার। কোনটা বুঝতে পারেননি? মানে এটা কি করানো হচ্ছে? আমি আসলে কেবল জয়েন করলাম তো। সিএসএস করানো হচ্ছে। আপনি এত লেট করে জয়েন করলেন কারণ? স্যার আমার একটু সমস্যা ছিল, আমি একটু আরেক জায়গায় গেছিলাম, বাইরে গেছিলাম, তো আমার মানে আসতে লেট হয়ে গেছে। ক্লাস মিস দিবেন না, বুঝছেন? ক্লাস মিস দিলে অনেক কিছু শিখতে পারবেন না, অনেক কিছু মিসিং হয়ে যাবে। স্যার আজকে কি সিএসএস এর ক্লাস হচ্ছে? জি জি। এইচটিএমএল শেষ হয়ে গেছে? হ্যাঁ, এইচটিএমএল শেষ। এইচটিএমএল বলতে এইচটিএমএল তো সব সময় আমরা ইউজ করব, তাই না? যেগুলো প্রয়োজন কাজ শিখতে শিখতে বাকিগুলো শিখতে পারবেন, যেগুলো প্রয়োজন সেগুলো তো শেখানো হয়ে গেছে। তো ঠিক আছে, অনেকেই বুঝতে পারেননি, আমি বুঝতে পারছি। স্ক্রিনশট আমি মাত্র 11 জনের পাইছি। 11 জন প্রপারলি পাইছেন, কাজ বুঝতে পারছেন, ধন্যবাদ এই 11 জনকে। যারা বুঝতে পারেন নাই তাদের সুবিধার জন্য নতুন করে আবার দেখাই দিচ্ছি। প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারের নাম যে কোনো নাম দিতে পারেন। ফোল্ডারের নাম দিলাম প্রজেক্ট। এই ফোল্ডারের নাম দেওয়ার পরে এইখানে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিতে হবে। প্রথমে একটা টেক্সট ডকুমেন্ট নিব, সেটা হচ্ছে ইন্ডেক্স। যে কোনো নাম নেওয়া যেতে পারে, কিন্তু এই নামটা সেম নামটা আপনারা লিংক করে দিলে, রেফারেন্স লিংকে যদি সেম নাম দেন তাহলে সিএসএস এ কাজ করে। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার যদি এই নামটা আমি ইন্ডেক্স না দিয়ে যদি অন্য নাম দেই তাহলে কাজ করবে কিনা? করবে, কাজ করবে, কিন্তু লিংক রেফারেন্সের ওই জায়গায় সেম নামটাই দিতে হবে, না হলে কাজ করবে না। দ্বিতীয় আরেকটা নিব স্টাইল। একটা ইন্ডেক্স, একটা স্টাইল। তো এইখানে দেখেন যে জেনারেলি এখানে যদি আমরা রিনেম করতে যাই তো এই টেক্সটটা রিনেম হবে না, আর এই স্টাইলটা রিনেম হবে না। কারণ কেন হবে না? এটা সব কম্পিউটারে বন্ধ করে দেয়া থাকে। এই জন্য কি করতে হবে,
এই সার্চ বক্সে গিয়ে ফোল্ডার অপশন লিখে সার্চ দিতে হবে, ফোল্ডার অপশন। এখানে চেঞ্জ সার্চ অপশন ফর ফাইল অ্যান্ড ফোল্ডার, এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর ভিউতে যাইতে হবে, ভিউ থেকে এখানে দেখেন যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এইখানে এইটা চিহ্ন দেয়া থাকে, যাদের যাদের চিহ্ন দেয়া আছে এই চিহ্নটা উঠায় দিবেন। চিহ্নটা উঠায় দিয়ে এইখানে ওকে দিবেন, ঠিক আছে? ওকে দিলে এই ফাইলগুলো রিনেম করা যাবে। যে যে প্রজেক্টে যে ফাইলগুলো, প্রজেক্টে যে টেক্সট ডকুমেন্ট দুইটা নেওয়া হয়েছে, এই দুইটা এখন প্রপারলি রিনেম করা যাবে। দেখেন এখন রিনেম করি আমি, ইনডেক্স ডট এইচটিএমএল, এখন ইন্টার দিলে এখানে বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, মানে উইজার্ড দিচ্ছে যে আপনি কি নিশ্চিত এটি পরিবর্তন করবেন। তো যদি সহমত হন তাহলে ইয়েস দিবেন, ঠিক আছে? ইয়েস দিতে হবে। তারপরে এই যে নেক্সট যেটা পরবর্তী আছে, এটাও সেম ভাবে একই ভাবে রিনেম করব আমরা। সিএসএস, এতটুকু বুঝতে পারছেন সবাই? স্যার কে কে বুঝতে পারছেন একটু বলেন তো। বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। আর কে বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আর কে বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আর কে পারছেন? আমরা নতুন ছিলাম, এতক্ষণ বুঝি নাই, এইমাত্র বুঝলাম আর কি কিছুটা। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। আমি সবাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি কে কে বুঝতে পারছেন। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। না বুঝলে বলেন, আবারও বুঝাই দেব, তাও না বুঝলে আবারও বুঝাই দেব, কোনো সমস্যা নেই। না স্যার বুঝতে পারছি স্যার। কিন্তু বুঝতে হবে। জি স্যার বুঝলাম স্যার। এতটুকু তো নিয়ে আসতে পারবেন, তাই না? জি স্যার। জি স্যার। এই কাজটা যে করতে পারবে বাকি কাজটা অটোমেটিক্যালি করতে পারবে। জাস্ট সিম্পল কাজ, হ্যাঁ, একটু মাথায় একটু মনোযোগ দিলে এগুলো শেখা যায়। কোডিং প্রোগ্রাম এগুলো মুখস্থ করতে হবে না। এখন আর মুখস্থ মানে মুখস্থ বিদ্যার যুগ না। আগে আমরা যেমন দিন রাত পড়া পড়ছি, পড়া মুখস্থ করছি, করে পরীক্ষা দিছি, এরকম না এখন। হ্যাঁ, এখন আমরা কি করব, একটা কাজ শিখবো, একটা কাজ দিয়ে 100টা কাজ করব, তাই তো? জি স্যার। তো এইটা এখন এটা কিভাবে ওপেন করতে হবে, এটা হচ্ছে এডিট উইথ নোটপ্যাড। এডিট উইথ নোটপ্যাড এটাতে যাইতে হবে, যেহেতু আমার এখানে ওপেন করা আছে আগে, এগুলো ডিলিট করে দিই, এই ফাইলগুলো ডিলিট করে দিই, তখন কেটে দেবো আগের গুলো। আবার এখানে গিয়ে এডিট উইথ নোটপ্যাড, ঠিক আছে? দেখেন যে সিএসএসটা চলে আসছে। হ্যাঁ, এটা মিনিমাইজ করে আবার এইচটিএমএলটা এখন নিয়ে আসবো, এডিট উইথ নোটপ্যাড, তাহলে সিএসএস এবং এইচটিএমএল দুটোই চলে আসলো। এখন কি করতে হবে, এই যে ভিউতে যাব, ভিউ থেকে মুভে যাইতে হবে, মুভ / কারেন্ট ডকুমেন্ট, এখান থেকে মুভ আদার্স ভিউ, ঠিক আছে? এখন দেখেন দুই পার্ট আসছে, একখানে এটাতে আসছে মানে এইটাতে আছে সিএসএস, এটাতে আছে এইচটিএমএল। শর্টকাট এইচটিএমএল এর যে হেডিংটা শেখাইছি এটা করে ফেলেন এইখানে, যে বেসিক যে এইচটিএমএলটা, যে ফর্মুলাটা শেখানো হয়েছে সেইটা এখানে করে ফেলেন। এটাই তো নাকি?
প্রথমে কি দিলাম? HTML দিলাম। HTML এখন কি দিতে হবে বলেন? হেড স্যার। head হেড মানে কি বুঝি আমরা? মাথা স্যার, চুল, যেটা বললেন কিছুক্ষণ আগে আপনি। হেড মানে আমরা কি বুঝি? মাথা। তো মাথা যদি আমরা এই যে এইটা হচ্ছে চুল, এই যে HTML-টা হচ্ছে চুল, মাথা, ঠিক আছে? তো যখন আমরা চুল দিলাম তাহলে আমাদের কি দিতে হবে? পায়ের পাতা দিতে হবে, তাই না? পায়ের পাতা থেকে উপরে কি আসে? মাথার চুল, তাই না? তো আমরা যেহেতু মাথার চুল দিছি, এখন দিব কি? পায়ের পাতাটা দিব। পায়ের পাতা আমরা এটা কিভাবে দিব? সেম HTML লিখে, HTML সেম ভাবে লিখে আমরা এখানে কি করব? ক্লোজ করে দিব। দেখেন এখানে পায়ের পাতা দেওয়ার সাথে এদের মাথার চুলের সাথে অটোমেটিকলি লিংক হয়ে গেছে। যেহেতু আমরা এখানে দিলাম কি? হেড, মাথাটা দিলাম, ঠিক আছে? এই যে এখানে মাথাটা দিছি, এখানে মাথাটা আসি শেষ হয়ে গেছে। মাথাটা এখানে শেষ করে দেই। দেখেন এই যে এখানে মাথা, এই যে এই মাথাটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে। তাহলে মাথা যেহেতু দিলাম, পায়ের পাতা যেহেতু দিলাম, মাথার চুল যেহেতু দিলাম, তাহলে দিলাম নাকি বলেন? বডি দিলাম না। এখন বডিটা নিয়ে আসি। তো আমরা যত ডিজাইন করব সমস্ত ডিজাইনটা কোথায় করব? বডিতে স্যার। বডিতে করব। এই ডিজাইনটা সমস্ত ডিজাইন বডিতে করব। তো এখন এখানে এই যে বডিতে ঝটপট ডিজাইন শুরু করে দেন। হেডিং এর কোডিং শিখাইছি না, ট্যাগ শিখাইছি না? যদি মনে না থাকে তাহলে এখান থেকে এসে নতুন ইয়া নাও, নতুন হচ্ছে ইয়া নেন, ট্যাব নেন। ট্যাব নেওয়ার পরে লেখেন HTML হেডিং। এখান থেকে HTML হেডিং এর ট্যাগটা কপি করে এখান থেকে এখানে এনে বসায় দেন, ঠিক আছে? হেডিং এর ট্যাগ করতে পারবেন না? হেডিং এর ট্যাগ একদম সহজ। H1 H2 H দিয়ে শুরু করলেই হেডিং এর ট্যাগ। প্যারাগ্রাফের ট্যাগ করতে পারবেন না? পি দিয়ে শুরু করতে হয়, পি দিয়ে শেষ করতে হয়, ঠিক আছে? তো এখানে হেডিংটা যেটা লিখছিলাম সেটা হচ্ছে LEDP, ঠিক আছে? আমরা একটু টি ব্রেক নিব, হ্যাঁ? এর মাঝে যারা হচ্ছে কাজ করতে পারেননি তারা এই পর্যন্ত প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাদের জন্য কোনো ব্রেক নাই। আর হচ্ছে যারা কাজ করতে পারছেন তাদের জন্য ব্রেক, ঠিক আছে? যারা পরে আসছেন তারা প্র্যাকটিস করতে থাকেন। রাত স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলুন। স্যার, জি আমাদের সাদেক টিটু স্যার আসছে, ওনাকে একটু হোস্ট করে দিবেন। হ্যাঁ, একটু লাইভ দিব নাকি? একটু বিরক্ত করছে। না সমস্যা নেই স্যার। জি। স্যার হয়েছে কমপ্লিট। স্যার হোস্ট করে দিয়েছি স্যারকে। ঠিক আছে। আমি একটু ব্রেক নিতে চাচ্ছিলাম। ব্রেক। আচ্ছা ঠিক আছে, আপনি ব্রেক নেন, আপনি লগইন থাকেন। রাতুল। হ্যাঁ স্যার। রাতুল তোমাকে হোস্ট করে দিয়েছে, তুমি আমাকে করে দাও। ও আচ্ছা। জি স্যার, হয়ে গেছে স্যার।
যে আপনি একটা ব্রেক নিলে ব্রেকের একটা ওয়ালপেপার দিয়ে দিবেন স্ক্রিনে। ঠিক আছে। এটা কতক্ষণে হচ্ছে স্যার? ব্রেকটা কতক্ষণের বললে ভালো হতো মনে হয়। স্যার আমি আছি, বলুন বলুন, তুমি শুনতেছি স্যার। স্যার ব্রেকটা কতক্ষণ পর্যন্ত? 5 মিনিটের ব্রেক। না আমি আছি, সমস্যা নেই, আমি কানেক্টেড আছি। স্যার কি বলে একটু সবাই শুনুন। হ্যাঁ, আমাদের স্যার আছে এখানে, স্যার আছে, স্যার কি বলে একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। ওকে, ফেসবুক লাইভ ডান। স্যার থ্যাংক ইউ স্যার। সবাই কেমন আছেন আপনারা? জি স্যার আছি ভালো আছি। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, স্যার। আলহামদুলিল্লাহ আচ্ছা, আছি। আপনি ভালো আপনাদের আছেন? ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ আছি, ভালো আছি। ক্লাস কেমন চলতেছে চলতেছে আপনাদের? স্যার ভালো চলতেছে স্যার, ভালো চলতেছে। আচ্ছা, কোন রকম কোনো প্রবলেম হলে আমাদের কোঅর্ডিনেটর যে মুশফিক রহমান রাতুল সাহেব আছেন, ওনাকে জানাবেন সাথে সাথে, যে কোনো প্রবলেম। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আপনারা ট্রেনারকে জানাবেন, ওনাকে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ, স্যার আপনি ভালো থাকবেন। জি ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার জি বলুন। স্যার আপনার হচ্ছে যে ক্রমে যে ব্রাউজার যে মানে রান করেছেন, ও রানটা একটু দেখালে আমরা একটু কাজ করতে পারতাম। আমার এখানে কারেন্ট ছিল না, তো এই জন্য কাজ করতে পারি নাই। ওকে। স্যার কোড না, আপনার ব্রাউজারে যে রান করছেন, কোডটা রান করছেন সেইটা। স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ফিরে আসছি। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর শেষ। স্যার কি এখনো ব্রেকে আছে না ব্রেক শেষ হইলো? ব্রেক শেষ হয়েছে স্যার, সমস্যা নেই। জি বলুন, শুনতেছি।
স্যার ওই যে আমি তো গত মানে প্রথমে কয়েকটা 2-3টা যে ক্লাস হয়েছিল ওইগুলোতে আমি ছিলাম না, অ্যাবসেন্ট ছিলাম যে কোনো কারণবশতই। তো আমি মানে প্রেজেন্ট আছি আজকে থেকে। তো এই যে ওইখানে লিস্টে নাম উঠাইতে হয়, সেখানেও আমার নাম নাই। এবং আমি হয়তো কম বুঝতেছি, ঠিক আছে, তবে আমি ভিডিওগুলো দেখে এবং আপনাদের প্রশ্ন করে চেষ্টা করবো আগানোর। তো আমার ওইখানে নামটা উঠাইলে ভালো হতো, হ্যাঁ হ্যাঁ, সেটা এখন বা পরে যখন হয়। প্রেজেন্টের সময় একটু বলবেন, তাহলে উঠাই দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। এটা বুঝতে সমস্যা আছে কার বলেন? আমি জানতে চাচ্ছি যাদের সমস্যা আছে তারা বলেন। সংকোচ করার কিছু নেই, সবাইকে শিখতে হবে, জানতে হবে। আমরা সবাই কিন্তু শিখে শিখে এসে কিন্তু শিখছি, একদিনে কিন্তু কেউ শিখি নাই। লজ্জা পাওয়ার কিছু নেই, আমাকে খোলাখুলি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে যদি না বলেন তাহলে তো বুঝবো না আমি। হ্যালো স্যার। জি বলুন। স্যার আপনি প্রথমে H1 ট্যাগ ADP1 এখানে শুধু কালার দিয়েছেন আর হচ্ছে যে ফন্ট স্টাইলটা দিয়েছেন ইটালিক, আর কি কিছু দিয়েছেন? হেডিং 1 এ না হেডিং 2 তে? হেডিং 1 এ স্যার। হেডিং 1 এ, তাই তো? দেখেন এইখানে দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। H1 এ দিছি কালার রেড, H2 তে হেডিং 2 তে দিছি ব্ল্যাক, H3 তে দিছি ব্ল্যাক। এটা দিছি 70 পিক্সেল, একটা হচ্ছে 40 পিক্সেল, আর একটা হচ্ছে 20 পিক্সেল। জি স্যার, বুঝতে পারছি, এটা একটু থাক স্যার। স্যার। জি বলুন। স্যার আপনি যেভাবে করছেন সেভাবে করছি, কিন্তু রান করলে আউটপুটটা অন্যরকম দেখাচ্ছে স্যার। এটা অন্যভাবে রান করতে হবে। আপনি রান করছেন কিভাবে? এখানে ফাইলে গিয়ে সেভ দিচ্ছেন, তাই না? সেভ অ্যাজ করছেন, তাই না? জি স্যার। সেভ অ্যাজে হবে না। জি স্যার। এখানে আরো কাজ, আপনার কাজ বাকি। আরেকবার দেখাবেন? জি, আপনি এই যে এখানে হেড, এখানে হেডে আপনি লিংক যোগ করছেন, যে HTML এর সাথে CSS যোগ করছেন। জি স্যার। এইখানে আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে হেডটা যে আছে, হ্যাঁ, কিভাবে HTML এর সাথে CSS কানেক্ট করতে হয়, এর জন্য আপনাদেরকে এখানে একটা নতুন ট্যাব নেওয়ার পরে, এখানে ট্যাব নেবেন, একটা নিউ ট্যাব নেওয়ার পরে নেওয়ার পরে এখানে লিখবেন যে HTML উইথ CSS লিংক, ঠিক আছে, দিয়ে সার্চ দিবেন। দিলে যে এই ট্যাগটা চলে আসবে, দেখেন এখানে একটা ট্যাগ চলে আসছে। এই ট্যাগটারে কপি করে এইখানে এই হেডে নিয়ে এসে দিতে হবে। এই ট্যাগটা একটু বোঝেন। স্যার এটা যদি আমি টাইপ করে লিখি তাহলে কি হবে না? হবে, অবশ্যই হবে, কেন হবে না? স্যার ওটা মুখস্থ করার টাইপ করে লিখছি স্যার। মুখস্থ করার কোনো কারণ নেই, দরকারও নাই। এখানে দেখেন, এখানে দেয়া আছে কি, প্রথমে দেয়া আছে কি style.css, তো স্টাইল শীট। এখানে দেখেন, যদি যে স্টাইলের সাথে কি দেয়া আছে, এস দেয়া আছে, এস দেয়া থাকলে কি নিবে এই প্রোগ্রামটা রান হবে? না স্যার, রান হবে না। এই জন্য এসটা কাইটা দিতে হবে। যদি না স্যার, যদি এইখানে স্টাইল লেখা না থেকে যদি অন্য লেখা থাকতো, তাহলে এইখানে যে এটা হাই রেফারেন্স দিছি আমি, এখানে হাই রেফারেন্সে, এই হাই রেফারেন্সের জায়গায় তখন কি করতে হবে, এই সেম টেক্সটটা এখানে দিতে হবে। সেম টেক্সটটা দিলে এই প্রোগ্রামটা রান হবে, তাছাড়া প্রোগ্রামটা রান হবে না। CSS মূলত কি কাজ করে? HTML দিয়ে কি কালার পরিবর্তন করা যায় না? টেক্সটের কালার কি যায়? তো
তো আমরা কেন সিএসএস ব্যবহার করি? স্যার ডিজাইনটাকে মানে আর আকর্ষিত করার জন্য। আকর্ষিত করার জন্য, গুড পয়েন্ট। আর কোনো পয়েন্ট? স্যার কোড মনে না রাখার জন্য স্যার। না, সিএসএস এ HTML ও কোড মনে রাখতে হয় না। HTML এ জাস্ট হচ্ছে এই আপনাদেরকে মনে রাখতে হবে, জাস্ট মনে রাখার বিষয়টা স্যার হচ্ছে প্রশ্নটা কি আরেকবার বলবেন? ফর্মুলা। অবশ্যই না যে আমরা কিছু রেডি কেন মানে আমরা যেহেতু HTML দিয়েই কালার পরিবর্তন করতে পারি, যদি পারি আমরা HTML দিয়ে কালার পরিবর্তন, আমরা কেন CSS ব্যবহার করব? প্রশ্ন আমার, হ্যাঁ, বা আপনারও প্রশ্ন। স্যার ওয়েব পেজকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা সিএসএস ব্যবহার করতে পারি। সেটা তো আমরা HTML দিয়েও করতে পারি। স্যার সিএসএস এর মাধ্যমে কাজটা করলে খুব দ্রুত করা যায়। দ্রুত করা যায় মানে দ্রুত বলতে গেলে মানে সংক্ষিপ্ত কিছু ট্যাগ লিখেও এটা মানে খুব তাড়াতাড়ি ডিজাইন করা যায় এরকম কিছু। স্যার যখন প্রোগ্রামটা বড় করব আমরা তখন HTML আর CSS দুটো একসাথে করলে বোঝা যায় না, এই কারণে আলাদা আলাদা ভাবে করি যেন সহজে আমরা কোডিংটা ধরতে পারি। কিছুটা ঠিক আছে, আপনাদের প্রশ্নের অ্যানসারে কিছুটা যুক্তিকতা আছে, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা এই সিএসএস টা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে কি, মানে নির্দিষ্ট করে আমরা কাজ করতে পারি, যে আমরা H1 এ কাজটা করতেছি, সহজে করতে পারতেছি, কিন্তু নির্দিষ্ট করে। যেমন এই যে আমরা এই যে এখানে H1 দিলাম, মানে হেডিং 1 এর কাজ করতেছি এখন, ঠিক আছে। শুধু এই H1 যেখানে আছে এইখানে কালার, ফন্ট, এখানে হচ্ছে আপনাদের স্টাইল, সবকিছু ওই জায়গাতেই ধরবে, আর অন্য কোনো জায়গায় ধরবে না। এই জন্য মূলত সিএসএস টা ব্যবহার করা হয়। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। স্যার এইভাবে তো আমরা H1 ট্যাগের ভিতরে স্টাইল শীট ব্যবহার করেও তো আমরা ক্লাস মানে নির্দিষ্টভাবে করতে পারি। এই ট্যাগের ভিতরে হ্যাঁ করতে স্যার পারবেন। H1 স্যার ওখানে, জি স্যার করতে পারবেন, আগে করতে স্যার কিন্তু আলাদা আলাদা করলে সুবিধা হয়। HTML CSS আলাদা আলাদা করলে সুবিধা হয়। আপনারা কি কোনো লাইভ ইয়ে দেখছেন, ওয়েবসাইট দেখছেন? দেখাই আপনাদেরকে, হ্যাঁ। জি স্যার। কই দিল ওই শিক্ষা আছে। এটা এই ব্লগ সাইটটা আপনাদের শেখার জন্য তৈরি করছে, আর্নিং শিক্ষা, হ্যাঁ। এটা লিংকটা আমি দিয়ে দিচ্ছি ইয়াতে গ্রুপে, আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে দেখেন এই যে থিমস এ যাওয়ার পরে কাস্টম টেমপ্লেটে যাইতে হবে, দেখেন এডিট HTML একটা কমপ্লিট ওয়েবসাইট, কিন্তু এটা HTML 36 হয় সেখানে বা হ্যাঁ। এখানে বিভিন্ন ধরনের ইউআরএল আছে, এই ইউআরএল গুলো তো অটোমেটিক্যালি ধরবে না। এখানে যত ডাটা ইনপুট দিবেন সেই ডাটাগুলোর সাইজ, ফন্ট সব কিছু তো অটোমেটিক্যালি ধরবে। এই দেখেন এই যে সিএসএস গুলো আলাদা, এই দেখেন HTML আলাদা, CSS আলাদা। এই দেখেন এই যে HTML এখান থেকে শুরু হয়েছে, এই যে ডক টাইপ, প্রথমে ডক টাইপ দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ। এখানে শুরু করা হয়েছে ডক টাইপ দিয়ে। এখানে দেখেন এই যে হাই রেফারেন্স দেয়া হয়েছে, রেফারেন্স তো যেটা দিলেন হাই রেফারেন্স, বুঝছেন, সিএসএস এর সাথে কানেক্টেড করা হয়েছে। মার্কিউ বোঝেন? মার্কিউ বোঝেন? জি স্যার। চলমান মানে স্যার এই মানে ব্লগ সাইটে কি এই কোডগুলো আপনি লিখছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। স্যার মার্কিউ বলতে কোনো লেখাকে চলমান করার জন্য ব্যবহার করা হয় না? হ্যাঁ হ্যাঁ, কোনো লেখাকে চলমান করার জন্য, মানে যে আমরা খবর বা যে খবরে আমরা হেডলাইন দেখি না, হেডলাইন একটা লেখা দৌড়ায় এপাশ থেকে ওপাশে যায়, এইটা মার্কিউ করতে হয়। খবরের হেডলাইন যায়। করতে পারেন সবাই মার্কিউ? জি স্যার পারি।
না না পারি না স্যার স্যার। হ্যালো স্যার জি বলুন। না স্যার আমরা তো এখনো ওগুলা শিখিনি। স্যার আপনার এই ব্লগ সাইটের টেমপ্লেটের লিংক অথবা টেমপ্লেটের ফাইলটা কি দেওয়া যাবে? অবশ্যই দেয়া যাবে, আপনাদের জন্য এটা। এটা আপনাদের জন্য, হ্যাঁ এটা আপনাদের জন্যই। আমার কাছে অনেক টেমপ্লেট আছে, অনেক ফাইল আছে, আমার নিজের করা আছে, হ্যাঁ কেনাও আছে, অনেক কিছু দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে স্যার। আপনাদের কাজের সুবিধার জন্য, আপনারা যাতে আর্নিং করতে পারেন, হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই। অনেক ফাইল আছে, অনেক ওয়েবসাইট আছে, অনেক ইয়ে আছে আমার কাছে, টেমপ্লেট আছে। এই যে এখানে দেখেন, এগুলো সব টেমপ্লেট থিমস, আরো আছে। টুলসের স্যার কোনো এগুলা সমস্যা নেই, হ্যাঁ টুলসের কোনো সমস্যা নাই, টুলস পাবেন অটোমেটিক। এগুলো এগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে রেডি টেমপ্লেট। এগুলো কিভাবে ইনস্টল করতে হয়, হ্যাঁ মানে দেখা যাচ্ছে 1 ঘন্টায় একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, 30 মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। স্যার এগুলো কি তৈরি করতে হয় টেমপ্লেট? টেমপ্লেট তৈরি করতে হয়, টেমপ্লেট তৈরি করে বিক্রি করে, অনেকে বিক্রি করে, আপনি বিক্রি করতে পারবেন। টেমপ্লেটটা কিভাবে তৈরি করতে হয় এটা পরবর্তী কি আমাদের শিখাবেন? টেমপ্লেটের কাজই তো শিখতেছেন, টেমপ্লেট তৈরি করার এখন কাজই যে তো HTML এবং হ্যাঁ HTML আর CSS নিয়ে যেটা শিখতেছি ওটাই টেমপ্লেটের কাজ শিখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই যে প্রোগ্রামগুলো রান করাইতেছেন এগুলো নিয়েই তো টেমপ্লেটের কাজ শিখতেছেন। এই টেমপ্লেট গুলো যে যত ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে পারবে, যে যত সুন্দর করে ডিজাইন করতে পারবে, হ্যাঁ আপনার এই যে অনেকে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে না, দেখবেন যে এক এক করে অনেকে। ডিজাইনার এক এক ডিজাইনার এক এক রকম ডিজাইন করে, হ্যাঁ কারো ডিজাইনটা অনেক সুন্দর হয়, একই জিনিস অনেক অনেক ভাবে করে, অনেক যাদেরটা বেশি হ্যাঁ অনেক ক্রিয়েটিভ হয় সুন্দর হয় তাদেরটাই নাই। হ্যাঁ যাদেরটা ক্রিয়েটিভ হয় সুন্দর হয় তাদের ডিজাইনটার দাম বেশি, ডিমান্ড বেশি। হ্যাঁ এরকম ওয়েবসাইটের ডিজাইন টেমপ্লেট থিমস, হ্যাঁ যারা অনেক সুন্দর করে করতে পারে তাদেরটা ডিমান্ড বেশি থাকে। আপনারা সুন্দর করে ডিজাইন করবেন, করে মার্কেট প্লেসে বিক্রি করবেন, প্রচুর দাম একটা করে টেমপ্লেটের। মার্কিউটা একটু দেখায় দেই সবাইকে, হ্যাঁ স্যার সুবিধা হবে। যেহেতু এইটা শেষ করে দিয়ে আগে তারপর দেখাই, এটা শেষ করে তারপরে ওইটা দেখাই, নাহলে আবার ঝামেলা হবে। এই পর্যন্ত তো বুঝছেন, হ্যাঁ জি স্যার। এই যে পরে যারা আসছেন তাদেরকে বলতেছি, এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ স্যার এই পর্যন্ত স্যার বুঝলাম। বুঝতে পারছি। এই যে আমি গ্রুপে একটা ফাইল দিয়েছিলাম, এই ফাইলটার নাম হচ্ছে CSS A to Z। এইখানে ফর্মুলা দিয়ে দিছি, আমি সবকিছু এখানে লিখে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সহজে কাজ করতে পারেন, ঠিক আছে? একটা টোটাল নোট দিয়ে দিছি, পাইছেন? হ্যাঁ এখান থেকে এই প্রথমটা কপি করেন, এই প্রথমটা কপি করেন, এই যে এখান থেকে এখানে H1টা কপি করেন, এই যে H1টা কপি করেন, এই H1টা কপি করেন, এটা কপি করে এখানে নিয়ে আসেন, হেডিং 1 এ নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। তো এই যে হেড 1 দেয়া হয়েছে, এখানে হেড 1 দিয়ে এটা CSS টা, হ্যাঁ ট্যাগটা শুরু করা হয়েছে স্যার আমারটা পাঠাইছে একটু দেখেন, কিন্তু নামে ভুল হয়ে গেছে স্যার। এমডি স্যার আমারটা পাঠাইছে একটু দেখেন, এমডি লিখতেই চলে গেছে স্যার, ভুল করে ক্লিক লাগে চলে গেছে, নামটা পুরো লিখতে পারেন স্যার। ইয়াটা রান করেন আপনি।
দুটাই পিকচার আছে স্যার। রান করেন আপনি? রান করছি তো স্যার, দুটারই পিকচার আছে স্যার, কোডেরও পিকচার আছে, রান করারও পিকচার আছে। রানটা তো পাইনি, আপনার রান পিকচারটা হয়নি, রানটা হয়নি। আচ্ছা স্যার দেখতেছি স্যার, দুটাই তো দিলাম। আপনার বডি ট্যাগটা দেখেন তো, বডি ট্যাগটা দেখেন তো। স্যার মানে আগে শীটে কাজ করছিলাম ওখানে করে দিছি স্যার। আগে শীটে কাজ করছিলাম স্যার, ওই যে ফাইল টাইল ইয়ে করছিলাম ওখানে, জাস্ট বডির মধ্যে এটুকুই করে দিছি স্যার। বডিটা ক্লোজ করতে হবে তো, বডি শুরু করছেন বডিটা ক্লোজ করতে হবে, আর উপর থেকে যে HTML শুরু করছেন, HTMLটা মনে করেন মাথার চুল, হ্যাঁ চুলটা শুরু করছেন, পায়ের পাতাটা তো দিতে হবে তাই না, পায়ের পাতাটা এই যে ক্লোজ করতে হবে, এখানে HTMLটা ক্লোজ করতে হবে। এটা ক্লোজ করলে এখানে আসবে। দেখেন এই যে হেডিং 1 আমি রেড কালার দিছি, ঠিক আছে, তো আমি হেড 2টা কি কালার দিব, অন্য কালার দিব। এটা কপি করে নিয়ে আসি, হেড 2টা কালার দিলাম ব্ল্যাক, অন্য কালার দিলাম একটা। এটা 40, এগুলো ক্লোজ করতে হবে। কিভাবে ক্লোজ করতে হয়? সিএসএস ক্লোজ করার জন্য এই সেকেন্ড ব্র্যাকেটেই ব্যবহার করবেন, ঠিক আছে? জি স্যার। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিএসএস ক্লোজ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সাকিরুল স্যার একটা ফাইল পাঠালাম স্যার, চেক করেন স্যার, দেখেন কি অবস্থা। সাকিরুল ইসলাম, জি স্যার। ফাইল যখন পাঠাবেন ফাইলের সাথে কিছু লিখবেন না, ফাইলটা ওপেন হয় না, বুঝছেন? আরে ক্যাপচার স্যার, স্যার ফটো পাঠাইছি স্যার, জাস্ট ক্যাপচার করে স্যার। আচ্ছা ফটো দেখেন, রান করেন দেখি, ফাইলটা সেভ করেন। স্যার আমি সেভ করছি স্যার, আমারটা রান হয়েছে স্যার, ওই জন্য আপনাকে পাঠালাম স্যার। রান করা ফাইলটা পাঠাই দেন আমারে, এটা পাইনি তো। রান পাঠালাম স্যার একটা স্যার, মানে স্ক্রিনশট দিয়ে পাঠালাম স্যার আপনাকে। কোথায় পাঠিয়েছেন? গ্রুপে পাঠিয়েছেন? গ্রুপে চ্যাট বক্সে? জি স্যার চ্যাট বক্সে স্যার। চ্যাট বক্সে পাঠাইছেন? আচ্ছা জি স্যার। চ্যাট বক্সে পাঠিয়েছেন, চ্যাট বক্সে না দিয়ে আপনারা গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? আমার যে আমার মোবাইল, আমি ল্যাপটপে স্যার প্রবলেম হয়েছে স্যার, হোয়াটসঅ্যাপটা স্যার শো করছে না স্যার আমার ল্যাপটপে স্যার, ওই জন্য স্যার। HTML এখান থেকে শুরু করছেন, এখান থেকে ক্লোজ করছেন, হেডটা এখানে শুরু করছেন, এখানে শেষ করছেন। স্টাইল শীট স্টাইল, হ্যাঁ এখন রান হবে, রান করান। এইখানে এসে সেভ দেন, এই যে এখানে সেভ দেন, এখানে সেভ দেন, সব ঠিক আছে, এই যে এখানে সেভ দেন, এই যে এইটাতে ক্লিক দেন, এইটাতে ক্লিক দিলে রান হবে। ক্লিক দেন, প্রোগ্রাম রান হবে। এখানে ক্লিক দিলে প্রোগ্রামটা রান হবে। দেখেন এই যে প্রোগ্রাম যেটা আমি এখানে হচ্ছে, এই যে এখানে যেটা প্রজেক্ট নামে সেভ করলাম, এইটাতে ক্লিক দিলাম। যদি রান না হয় তাহলে জানবেন যে কোথাও মিসিং আছে। হ্যাঁ দেখেন প্রোগ্রামটা রান হচ্ছে না, এই প্রোগ্রামটা রান হচ্ছে না, তার কি কারণে রান হচ্ছে না এটা ফাইন্ড আউট করতে হবে।